আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একে অপরের সাথে আমরা প্রত্যেকে ভাই ভাই, এই বন্ধনটা বজায় রাখবো। এই বন্ধন আমাদের ভিতরে রাখতেই হবে। কেননা এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়, কোন ব্যক্তি মুমিন নয়? এই ব্যাপারে যখন প্রশ্ন করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীদেরকে কষ্ট দেয় সেই ব্যক্তি কিন্তু মুমিন নয়। এজন্য আমরা আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে, আমরা কেউ তাদেরকে কষ্ট দিব না, আমরা তাদেরকে কেউ কষ্ট দিব না। এবং তারা যদি কষ্টে থাকে, আমরা তাদের কষ্টকে লাঘব করার চেষ্টা করব। কারণ আমরা যুবকগুলো যদি একত্রিত হয়ে তাদের কষ্টকে নিবারণ করতে চাই, অবশ্যই আমরা পারবো। এজন্য আমরা প্রত্যেকেই যদি, আমাদের সবচাইতে সহজ হবে যদি আমরা ঐক্যবদ্ধতা রাখতে পারি। আজকে আমাদের ভিতরে এই জিনিসটাই খুবই কম, এই জিনিসটার দিকে আমরা দুর্বল। তো আমরা অবশ্যই আমাদের যদি প্রকৃত মানুষ হতে চাই, এই যে 8টি বিষয় আলোচনা করলাম, এই 8টি বিষয় আমাদের ভিতরে নিয়ে আসতেই হবে। এবং আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে একসাথেই থাকবো, একই কাতারেই থাকবো, প্রত্যেকেই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব, ইসলামিক কাজগুলো করে যাব। দেখবেন আমাদের সমাজ থেকে কোনো না কোনো এক সময় ইনশাআল্লাহ যত ফিতনা ফাসাদ আছে, সমস্ত ফিতনা ফাসাদ দূর হবে ইনশাআল্লাহ। তো আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আমরা সকলে একত্রিত থাকতে রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। এবং এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেগুলো আমাদেরকে বুঝার, বিশেষ করে আমাকে বোঝা এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করুক। আমিন।